এটা খেতেও কিন্তু দারুণ লাগে। দেখুন খুব ভালো সিদ্ধ হয়েছে আর একদম রসও ঢুকেছে ভিতরে। নমস্কার বন্ধুরা, কলি কিচেন উইথ ভিলেজপুর আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে মাছের ডিমের কোপ্তা কারি করে দেখাবো। একদম সহজ একটি রেসিপি। প্লিজ বন্ধুরা আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। এখন এখানে আমি রুই মাছের ডিম নিয়েছি। ডিমগুলোকে ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি মাছের ডিমগুলোকে সিদ্ধ করে নিব। তার জন্য কড়াইয়ে দিচ্ছি জল। জল হালকা গরম হয়ে গেছে, জলের মধ্যে দিব সামান্য লবণ, সামান্য করে দিব হলুদের গুঁড়া। এখন মাছের ডিমগুলো ঢেলে দিব, একটু নেড়ে মিশিয়ে নিব। বেশি সিদ্ধ করব না, 5 মিনিটের মতো সিদ্ধ করে আমি নামিয়ে নিব। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমি ডিমগুলো থেকে জল ঝরিয়ে নিয়েছি। এই দেখুন ভিতরে একটু একটু কাঁচা আছে, এরকম করে সিদ্ধ করে নিতে হবে। এখন ভেঙে নিব হাত দিয়ে। আর এখানে নিয়েছি 3টা ছোট সাইজের আলু। আলুগুলো সব আমি একসাথে ডিমের সাথে মেখে নিব। বন্ধুরা, আমি আলুগুলো গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি, তাহলে খুব সহজে মাছের ডিমের সাথে মেশানো যাবে। আপনারা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারবেন। আলু গ্রেট করে নিয়েছি। এখন ভালো করে আলুর সাথে মাছের ডিমগুলো মেখে নিব। এখন এতে কিছুটা পেঁয়াজ কুচি দিব, কাঁচামরিচ কুচি দিব, সামান্য করে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও মশলার গুঁড়া। ভালো করে সবগুলো মেখে নিব। এর সাথে মশলাগুলো ভালো করে মেখে নিয়েছি। এখন আমি গোল গোল করে বল বানিয়ে নিব। দেখুন হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করলে খুব সহজে কিন্তু এরকম বল তৈরি হয়ে যাবে। সবগুলো মাছের ডিম দিয়ে আমি এভাবে বল করে নিব। সবগুলো বল আমার বানানো হয়ে গেছে। দেখুন এখানে আমি একটা ডিম ফেটে নিয়েছি। এখন দিব সামান্য লবণ, চামচ দিয়ে গুলে নিব। আমি এখন মাছের ডিমের বলগুলোকে এই ডিমের মধ্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কোট করে নিব। এবার ডিম থেকে তুলে আমি তেলের মধ্যে দিয়ে দিব। তেলগুলো আমি ভালো করে গরম করে নিয়েছি। এভাবে সবগুলো বলকে আমি এভাবে করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে। আর একসাথে বেশি করে ভাজতে যাবেন না, তাহলে ভেঙে যেতে পারে। এভাবে অল্প অল্প করে দিয়ে ভেজে নিলে খুব সুন্দর ভাজা হবে। মাছের ডিমের বলগুলো আমি ভেজে নিয়েছি, এখন তুলে নিব। এভাবে আমি একই নিয়মে সবগুলো মাছের ডিমের বল ভেজে নিব। বন্ধুরা, আপনারা চাইলে এভাবে মাছের ডিমের বল করে পকোড়া হিসেবেও খেতে পারবেন। যদি পকোড়ার মতো করে খেতে চান তাহলে একটু ভালো করে কড়া করে ভাজতে হবে। খুব ভালো লাগে খেতে, সস দিয়েও খাওয়া যায় ওভাবে করে। সবগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিব। মাছের ডিমের কোপ্তা কারি করার জন্য মশলাটা কষিয়ে নিব। তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিব রসুন বাটা, আদা বাটা, দিব টমেটো, লবণ। ভালো করে কষিয়ে নিব। হলুদের গুঁড়া,
দিব মরিচের গুঁড়া, ভালো করে কষিয়ে নিব। একটু জল দিব। দিব ভাজা জিরার গুঁড়া, কিছুক্ষণ কষিয়ে নিব। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন জল দিয়ে দিব। দেখুন বন্ধুরা, ঝোল ফুটে গেছে। এখন আমি ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দিব। দিয়ে দিব কাঁচামরিচ। এখন ঢাকা দিয়ে ভালো করে রান্না করে নিব। দেখুন বন্ধুরা, আমার রান্না একদম রেডি। ঝোলও ঘন হয়ে এসছে, ডিমগুলোও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নিব। এখন বন্ধুরা কি সুন্দর কালার হয়েছে। এটা খেতেও কিন্তু দারুণ লাগে। একদম সহজ পদ্ধতিতে দারুণ স্বাদের একটি রান্না করে ফেললাম। মাছের ডিমের কোপ্তা রান্না করলে ছোট থেকে বড় সকলে খুব মজা করে ভাত খাবে। গরম ভাতের সাথে কিংবা গরম রুটির সাথেও খেতে খুব ভালো লাগে। আমি একটা কেটে দেখাবো আপনাদেরকে কেমন হয়েছে। দেখে কিন্তু বোঝা যাচ্ছে না এটা মাছের ডিম। দেখুন খুব ভালো সিদ্ধ হয়েছে আর একদম রসও ঢুকেছে ভিতরে। বন্ধুরা, এভাবে আমার মতো করে আপনারাও বাড়িতে মাছের ডিমের কোপ্তা কারি করবেন, খুব ভালো লাগে খেতে। মাছের ডিমের সবগুলো রান্নার থেকে এই রান্নাটা আমার কাছে বেশ ভালো লাগে। তো আমার রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে।